চট্টগ্রামের একটি শিশুকে 5 বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখছি স্থানীয় যারা জনতা তাকে আসলে পুলিশের হাত থেকে অবরুদ্ধ করে আসলে নিয়ে আসার চেষ্টা করছেন, আর নিশ্চয়ই সেটি দেখছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আমরা যতটুকু দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যাতে মানুষকে আসলে সামাল দেওয়া যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে ঘটনা কি কি ওর বাসা ছিল যে আলিশে বিল্ডিং, ওখানে এই কাজটা করার পরে এই জঘন্য মানুষরা কাজটা করার পরে ও মসজিদে গেছে যে শপথ করার জন্য। আমি এটা করি নাই, এর বিচার চাই, ফাঁসি চাই, আমাদের মেয়ে আছে, এর ফাঁসি চাই। এখন আসলে যে ধর্ষক তাকে আটক করা হয়েছে, তবে স্থানীয় যারা রয়েছেন তারা পুলিশের হাত থেকে তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাত থেকে সেই ধর্ষককে ছিনিয়ে নিতে চাইছেন। আমরা দাবি চাই আসামি আমাদের হাতে মরবে। এগুলো আইনতভাবে একটাও বিচার হয়নি, এবারে বিচার জনগণের হাতে হতে হবে। এই যে আমার সামনে যে ভবনটি দেখা যাচ্ছে, এখানেই সেই ধর্ষণকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এলাকাবাসী চাইছেন তাকে আসলে তাদের হাতে যাতে তুলে দেওয়া হোক এবং তার বিচার তারাই আসলে নিশ্চিত করতে চান, কারণ তারা বারবারই বলছেন যে আইনের হাতে দেওয়া গেলে সেই বিচার কখনো পাওয়া যায় না, বা কয়েকদিন পর জামিনে বের হয়ে সেই ধর্ষণকারী আবারও ফিরে আসে। ফলে তারা এখানে দেখছি হাজার হাজার জনতার ভিড় দেখছি, যারা তারা মূলত ধর্ষণকারীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছুক্ষণ ধরে এখানে অবরুদ্ধ অবস্থায় তারা অবরোধ করে রেখেছেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।